আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? এই যে দেখেন রৌদ্রের মধ্যে বসে আছি, কত সুন্দর রৌদ্র দেখছেন। এখানে বসে এই ভিডিওটা বানাইতেছি, দেখেন আপনাদেরকে দেখাবো বলে এই ভিডিওটা দেখেন। এখানে বসে আছি, এখানে বসে থেকে ভিডিওটা নিতেছি। খুব ভালো একটা দৃশ্য দেখছেন। এই যে দেখেন আরও সুন্দর সুন্দর দৃশ্য দেখাই, দেখেন। চলে আসবেন আপনারা, কারো যদি ভিডিও প্রয়োজন হয় সেখানে চলে আসবেন, এখানে ভিডিও বানাইতে পারবেন। অনেক সুন্দর একটা পরিবেশ, এখানে চলে আসবেন। দেখেন পরিবেশটা অনেক সুন্দর, রৌদ্র আছে, আমি রৌদ্রের মধ্যে বসে আছি, রৌদ্র পোহাইতেছি। দেখেন পরিবেশটা দেখাইতেছি, মানে মানুষের টাকা খরচ করে কক্সবাজার এই জাফলং সাফলং না যায়, এই সব জায়গায় আসলে এইখানে আরও অনেক সুন্দর সুন্দর জায়গা দেখেন, প্রচুর সুন্দর জায়গা। আমি তো সব জায়গায় ঘুরি নাই, এই জায়গায় আসছি, এখানে আইসা বৈশা রয়েছি, এখানে আপনাদের সাথে এই ভিডিওটা নিতেছি আর কি, দিতেছি। দেখছেন আরও অনেক জায়গা আছে, ওইদিকে অনেক ভালো ভালো জায়গা আছে, চাইলে দেখতে পারবেন। এই যে দেখেন এইখানে তাল গাছ, এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর গাছ আছে, সামনে খেজুর গাছ আছে, তাল গাছ আছে। এই যে দেখেন আমার এই পিছনে এইখানে দেখেন এই বাঁশের গাছ, এই যে দেখেন বাঁশ গাছ দেখছেন, বাঁশ। তারপরে এখানে বসে আছি, দেখছেন কত সুন্দর পরিবেশ। এই যে এই সাইডে ধান ক্ষেত, এই পাশে আম গাছ আছে, তারপরে বাড়ি আছে। এই যে আমার পিছনে একটা বাড়িও আছে, দেখেন দেখা যায়, এই যে দেখেন পিছনে বাড়ি, এই যে আম গাছ দেখছেন। এখানে বসে আছি আর কি, আমি বসে বসে ভিডিওটা নিলাম, চিন্তা করলাম বলে বসে রয়েছি, একটা ভিডিও নেই আপনাদেরকে দেখাই। এই যে দেখেন তাল গাছ দেখছেন, ওই যে দেখেন একটা বাড়ি হইতেছে রাস্তার মধ্যে, অল্প একটু জায়গার মধ্যে একটা বাড়ি হইতেছে দেখছেন। রৌদ্রটার মধ্যে বসে আসছিলাম, রৌদ্রটা খুব কড়া, সকালবেলা রৌদ্র তো খুব কড়া। দেখেন পিছনে কুয়াশার অভাব নাই, প্রচুর কুয়াশা, তারপরও রৌদ্রের মধ্যেও প্রচুর কুয়াশা। দেখেন কত সুন্দর না পরিবেশটা। আপনাদের কাছে কিরকম মনে হয় একটু কমেন্টে জানাবেন। আমার কাছে তো খুব ভালো লাগতেছে পরিবেশটা, দেখছেন কি সুন্দর পরিবেশ। আরও ওইদিকে গেলে আরও সুন্দর সুন্দর জায়গা আছে, আমি ওইদিকে যাই নাই। হ্যাঁ, এই জন্য এখানে দাঁড়ায় দাঁড়ায় ভিডিওটা নিয়ে নিলাম। চিন্তা করলাম আমার বন্ধুদেরকে, আমার ফ্রেন্ড ফলোয়ারদেরকে একটু ভিডিওটা করে দেখাই, যদি এদের ভালো লাগে তাহলে এরা আসতেও পারে এইসব জায়গায়, সেই জন্য ভিডিওটা বানানো আর কি। ভাই দেখছেন কত সুন্দর না পরিবেশটা। আপনাদের কাছে কীরকম মনে হয়? ভালো লাগতেছে না? আমার কাছে তো খুব ভালো লাগতেছে জায়গাটা, তাই এই ভিডিওটা নিতেছি, আপনাদের সাথে শেয়ার করব, এই ভিডিওটা দেখাবো এবং আপনাদেরকে উৎসাহ দেওয়ার জন্য, যে আপনারা আমাকে মতামত দিবেন কমেন্টের মাধ্যমে, যে এই ভিডিও কি ঠিক আছে কিনা, এরকম ভিডিও কি ঠিক হবে কিনা, না আরও ভালো ভিডিও কোয়ালিটি বানাইতে হবে, সেইগুলো আপনারা বলবেন। আমি সচরাচর বেশি লং ভিডিও খুব নিজে কম বানাই, কারণ কথা বলতে পারি না ঠিক মতো। কারণ সবাই তো আমার ফ্রেন্ড ফলোয়ার করেন, আর যাই বলেন ইউটিউবে তো আপনার ওইরকম রোমান্টিকভাবে কথা বলতে হয়, মজার মজার কথা শেয়ার করতে হয়, তাহলে আপনারা দেখেন। কী করব প্রিয় গাইস, আমার এই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন এবং আমাকে একটু লাইক করে দিবেন এবং আমার এই ভিডিওটা শেয়ার করে দিবেন, এবং আপনারা আমাকে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আমাকে একটু পাশে রাখবেন। আমি একদম অসহায় মানুষ, আপনাদের পাশে থাকতে চাই। আমি একটা ছোটো ভাই আপনাদের, প্রিয় গাইস। আশা করি আপনারা আমাকে রাখবেন আপনাদের পাশে, আপনাদের ভালোবাসা দিয়ে আমি এইভাবেই আপনাদের সাথে ভিডিও বানাবো। আর আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে বলবেন আপনারা আর কীরকম ভিডিও চান এবং এই ভিডিওটা কীরকম হয়েছে আমাকে জানাবেন। আপনাদের উৎসাহ না পাইলে তো ভিডিও বানাইয়া মজা পাবো না, বুঝছেন। আমি ভিডিও বানাবো যদি আপনাদের উৎসাহ পাই, আপনাদের ভালোবাসা পাই। এই যে দেখেন আমার পিছনে আরেকটা জিনিস দেখায়, এই যে দেখেন পিছনে কবরস্থান দেখছেন, ওই যে দেখা যায়, ওই দেখছেন কত সুন্দর। এটা হইলো আমাদের বাস্তব এবং সত্যিকারী বাড়ি। এই বাড়িটা হইলো আমাদের সত্যিকারী বাড়ি, ঠিক না ভাই? এই বাড়িটাই আমাদের স্থায়ী বাড়ি, এখানে আমাদের থাকতে হবে, কত হাজার কোটি বছর থাকতে হবে সেখানে কোনো গ্যারান্টি নেই। আর দুনিয়াতে আপনার দেখা গেছে কত, যদি আল্লাহ হায়াত দেয় আর কি, 50, 60, 70, 80 বছর আল্লাহ যদি আপনাকে আমাকে ভালোবেসে হায়াত দেয়, তবে ভালোবাসাটা না পাওয়াটাই ভালো। কারণ এই দুনিয়াতে যত থাকবো ততই আপনার খারাপ কাজে লিপ্ত হব, খারাপ কাজ করব, সেই জন্য যত তাড়াতাড়ি যাওয়া যায়
তবে এটাই বাস্তব আপনার সত্য কথা, এই যে এটাই হলো আমাদের স্থায়ী বাড়ি, বুঝছেন। কিন্তু আমরা এই অস্থায়ী বাড়িটা নিয়ে কত কিছু করি, আমরা কত কিছু চেষ্টা করি করার জন্য। এই অস্থায়ী বাড়িটাতে আমরা থাকবো, এত সৌন্দর্য করি, এত সুন্দর বানাই, কিন্তু আমরা স্থায়ী বাড়িটা নিয়ে কখনো চিন্তাও করি না। করছি ভাই বলেন, আপনারাই বলেন, কোনো দিন করি আমরা স্থায়ী বাড়িটা নিয়ে? কোনো দিন চিন্তা করি না। কিন্তু আমরা অস্থায়ী বাড়িটা নিয়ে খুব টেনশনে থাকি। অস্থায়ী বাড়িটা কীভাবে সুন্দর করতে পারি, কীভাবে আমার ছেলে মেয়েদেরকে দিতে পারি, কীভাবে আমরা নিজেরা থাকতে পারি আরাম করে। আসলে না ভাই, এই অস্থায়ী বাড়িটা একদম অস্থায়ী, বুঝছেন। এই বাড়িটা আমরা সাজানোর চেষ্টা করি, কিন্তু আমরা স্থায়ী বাড়িটা নিয়ে চেষ্টা করি না, আমরা সাজানোর চিন্তাও করি না যে আমার এই বাড়িটা তো আমার সাজানোর দরকার, কারণ এইখানে আমার সারা জীবন থাকতে হবে। এবং সেটা কিভাবে সাজানো যায়, কি দিয়ে সাজাইলে এই স্থায়ী বাড়িটা আমাদের সুন্দর হবে এবং আমরা সারা জীবন আরামে আয়েসে থাকতে পারবো, সেই জিনিসটা আমাদের মধ্যে নাই। ভাই কথাগুলো যদিও আমার কথাগুলো আপনারা শুনতে চাবেন না, তারপরেও এটাই বাস্তব, বুঝছেন। আমরা স্থায়ী বাড়িটা নিয়ে কোনো টেনশন করি না, আমরা অস্থায়ী বাড়িটা নিয়ে আমরা অনেক কিছু করার চেষ্টা করি, অনেক উপরে ওঠার চেষ্টা করি, ঠিক না ভাই? তবে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, একটুও ভালো লেগে থাকে, প্রিয় গাইস, আমার ভিডিওটা একটু সাবস্ক্রাইব, আমার ভিডিওটা একটু লাইক কমেন্ট করে দিবেন এবং আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখবেন। ভাই আমি একটা ছোটো মানুষ, আমি একটা অসহায় মানুষ, আপনাদের পাশে থাকতে চাই আপনাদের ভালোবাসা নিয়ে। আমি যদিও আমার কথাগুলো আপনাদের সবার ভালো লাগবে না, কারণ কথাগুলো বলছি এই জন্যই, কারণ আমরা দুনিয়াতে কয়দিনের জন্য থাকবো রে ভাই, এই জন্যই কথাগুলো বলা, এই কবরটা নিয়ে কথা বলা। আপনারা কেউ খারাপ মনে করবেন না, এই কথাগুলো বাস্তব, এই কথাগুলোই ঠিক আছে, এই কথাগুলোই রাইট কথা। কারণ আপনি দেখেন চিন্তা করে, আমি কয়দিন থাকবো এই দুনিয়াতে, কয়টা দিনের জন্য বলেন, এই কয়টা দিনের জন্য এই দুনিয়াতে আসছি, আমি কয়দিন থাকবো বলেন, কয়দিনের গ্যারান্টি আছে? আমি যে এখন কথা বলতেছি আপনাদের সাথে, যে কথাগুলো শেষ করতে পারবো, সেই গ্যারান্টি রেখে আমি দিতে পারবো না। তাহলে কিসের বড়াই করব আমি বলেন? আমি একটা পাপী বান্দা, আমি একটা গুনাহগার বান্দা। আমি সবসময় আল্লাহর কাছে বলি আমি একটা পাপী বান্দা, আল্লাহ তুমি আমাকে হেফাজত করো। কারণ এই দুনিয়াতে যাই করি না কেন, আখেরাতের চিন্তাটা আমরা করা প্রয়োজন, বুঝছেন। আমরা যদি আখেরাতের চিন্তা করি আমরা কখনো ঠেকবো না। আল্লাহ বলছে তুমি দুনিয়াও করো আখেরাতও করো, কারণ আখেরাত হইলে তোমার পুরা জিন্দিগিটাই তোমার চলতে হবে। তাই বন্ধুরা আসেন সবাই আল্লাহর কাছে তওবা করে আমরা সবাই ভালো এবং সঠিক রাস্তায় চলার চেষ্টা করি এবং আল্লাহর সালাত আদায় করি, আল্লাহর যা আদেশ এবং হুকুম করেছে সেইগুলো আমরা মানার চেষ্টা করি, তাহলে আমাদের ইহকাল এবং পরকাল দুটোই সুন্দর হবে, ঠিক না ভাই? তাই আমি কথাগুলো আপনাদের যদি আমার কথাগুলো যদি রাগ হয়ে থাকেন তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি এইগুলো এই জন্যই বলছি, আমি আবেগত হয়ে গেছি যে এই কবরস্থানটা দেখে আমার খুব কষ্ট লাগলো। এখানে আসছিলাম ভিডিও বানাইতে, তাই এখানে দেখলাম, দেখার পরে এই জিনিসটা আমার খুব খারাপ লাগলো, সেই জন্য আমি কথাগুলো বললাম। আপনারা আমার কথায় রাগ করবেন না, আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। এই যে দেখেন বিমান মনে ঘন্টায় না আপনার মিনিটে একটা করে যাইতেছে, তাহলে কিভাবে ভিডিও বানাবো বলেন? এই যে আওয়াজ দেখাইতে পারবো বিমানটা, দেখবেন আপনারা, দেখেন তো, দেখা যায়, দেখেন তো, বুঝছেন। এই যে দেখেন যাইতেছে, এই যে দেখেন যাইতেছে। এই বিমানের জন্য পারতেছি না, বুঝছেন, কথা বলতে পারি না, তারপর চেষ্টা করি। দোয়া করবেন আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে আপনাদের পাশে রাখবেন। আমি আপনাদের ভালোবাসা নিয়ে আমি থাকতে চাই। এই বলে এখানে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।